হ্যালো স্টুডেন্ট, স্কুল সাথী 2.0 চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজ আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেকেন্ড চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সেকেন্ড চ্যাপ্টার মানে হচ্ছে নলেজ অফ ডেটা টাইপ বা ডেটা টাইপের ধারণা, এই নিয়ে আমাদের আজকের কন্টেন্ট। তাহলে দেখে নিই 1 নম্বর কোশ্চেন কি রয়েছে। দেখো এখানে রয়েছে পাইথনে কোনটি বিল্ট ইন কোর ডেটা টাইপ। ঠিক আছে, বিল্ট ইন কোর ডেটা টাইপ এই চ্যাপ্টারটা পুরোটাই ডেটা টাইপ নিয়ে ডিল করবে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে ডেটা টাইপ জিনিসটা কি। তো এখানে দেখো ডেটা টাইপ মানে হচ্ছে টাইপ অফ ডেটা, যেখানে কি ধরনের ডেটা নিয়ে কাজ করবে সেটাই এখানে বলা রয়েছে। তো পাইথনে 2 ধরনের ডেটা টাইপ হয়, একটা হচ্ছে বিল্ট ইন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন। তো এই যে বিল্ট ইন যেটা রয়েছে এর মধ্যে তোমার পড়বে নাম্বারের মধ্যে তোমার রয়েছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, বুলিয়ান পড়তে পারে। বুলিয়ানের মধ্যে তোমার আসছে ট্রু অথবা ফলস, নান হতে পারে, সিকোয়েন্স হতে পারে। সিকোয়েন্সের মধ্যে তুমি পাবে স্ট্রিং, টাপেল বা লিস্ট। আচ্ছা, সেট পেতে পারো, ম্যাপিং। ঠিক আছে, এগুলো সব হচ্ছে বিল্ট ইন টাইপের। নেক্সট এই সাইডে আমরা পাচ্ছি ইউজার ডিফাইন্ড। ইউজার ডিফাইন্ডের মধ্যে রয়েছে অ্যারে, লিস্ট, মডিউল। তোমাদের এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য সবচেয়ে সুবিধা হবে ডেটা টাইপের এই সেকশনটার জন্য যে তোমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের এই 3টে জিনিসকে মনে রাখো, অ্যারে, লিস্ট অ্যান্ড মডিউল। তাহলে এগুলো যদি ইউজার ডিফাইন্ড হয়, বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো সব হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে গোটা 4-5 প্রশ্ন আছে, সেগুলো আমরা সলভ করতে শুরু করি। তো এখানে প্রথমে আসছে দেখো পাইথনে কোনটি বিল্ট ইন কোর ডেটা টাইপ। তো আমরা প্রথমে দেখলাম যে বিল্ট ইনের মধ্যে তোমার ইন্টিজার পড়ছে। ঠিক আছে, আচ্ছা, ফ্লোটও আমাদের বিল্ট ইনের মধ্যে পড়ছে আর কমপ্লেক্সও আমাদের বিল্ট ইনের মধ্যে পড়ছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে সবগুলি ঠিক। নেক্সট আসছে কোনটি বিল্ট ইন কোর ডেটা টাইপ নয়। তা দেখো কোনটা নয়, আমরা ওখানে ইউজার ডিফাইন্ড পেয়েছিলাম। ইউজার ডিফাইন্ডের মধ্যে কাকে কাকে পেয়েছিলাম, অ্যারে, ক্লাস আর মডিউল। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে বিল্ট ইন কোর ডেটা টাইপ নয়, তার মানে ইউজার ডিফাইন্ড। তো এখানে অ্যারে, ক্লাস বা মডিউল আমাদের হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এখানে আমাদের ক্লাস রয়েছে অপশনের মধ্যে, তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3 নম্বরের কোশ্চেন দেখছি। এখানে রয়েছে কোনটি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ নয়। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ নয় মানে হচ্ছে গিয়ে তোমার অ্যারে, ক্লাস বা মডিউল, এই যে 3টে আছে এগুলোই তো ইউজার ডিফাইন্ড ছিল, তো এগুলো নয় বলেছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যারে প্রথমেই বাদ গেল, ক্লাস বাদ গেল, মডিউল বাদ গেল, তাহলে কে থাকলো, স্ট্রিং। তাহলে নিশ্চয়ই স্ট্রিং ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইয়েস। নেক্সট হচ্ছে নিচের কোনটি সিকোয়েন্স নয়। সিকোয়েন্সের মধ্যে আমরা একটু আগে দেখলাম যে সিকোয়েন্সের মধ্যে 3টে জিনিস থাকছিল। ঠিক আছে, সিকোয়েন্সের মধ্যে আমরা পেয়েছিলাম স্ট্রিং, টাপেল আর লিস্টকে। ঠিক আছে, তো নিচের কোনটি সিকোয়েন্স নয়, তাহলে স্ট্রিং তো আমরা সিকোয়েন্সে পেয়েছি, টাপেলকেও আমরা সিকোয়েন্সে পেয়েছি, অ্যান্ড লিস্টকেও সিকোয়েন্সে পেয়েছি। তাহলে সিকোয়েন্স নয় তোমাকে জিজ্ঞেস করেছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বুলটা হয়ে গেল তোমার সিকোয়েন্স নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে কোনটি ইন্টিজার প্রকৃতির ডেটা। তো এখানে অপশনে রয়েছে 0 1 2 3 1 2 3 -3.17 3 + 4j। এখন ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 এটা দেখতে পাচ্ছি। তাহলে বাকিগুলো কি, এটা পূর্ণ সংখ্যা লেখার সঠিক নিয়ম নয়। নেক্সট এটা মাইনাস দিয়ে শুরু আছে এবং এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেহেতু দশমিক রয়েছে, আর এটা কমপ্লেক্স নাম্বার। কাছে এখানে কারেক্ট অ্যান্সার হলো 1 2 3। নেক্সট 6 নম্বরের প্রশ্নে আমরা আসছি।
কোনটি ফ্লোটিং পয়েন্ট টাইপ ডেটা? আচ্ছা, ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে দশমিক সংখ্যা, তা দশমিক সংখ্যা কোনটা রয়েছে এখানে? সি একটা, তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনটি কমপ্লেক্স ডেটা টাইপের একটি উদাহরণ? কমপ্লেক্স মানে জটিল সংখ্যা, জটিল সংখ্যা কোনটা রয়েছে? ডি একটা, 3+4j। নেক্সট, একটি কমপ্লেক্স ডেটা 3+4j এর বাস্তব, রিয়েল ও কাল্পনিক অংশের মানগুলি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 3+4j, তাহলে এর বাস্তব অংশ হচ্ছে গিয়ে তোমার 3 আর ইমাজিনারি অংশ হচ্ছে গিয়ে 4। নেক্সট কোশ্চেনে আমরা দেখছি একটি কমপ্লেক্স ডেটা a+bj এর ক্ষেত্রে a ও b এর মান কোন প্রকৃতির? তাই এটার অ্যান্সার হবে ফ্লোট। নেক্সট আমরা পাচ্ছি কমপ্লেক্স নাম্বার a+bj এর ক্ষেত্রে j এর মান, তো আমরা এটা জানি -√(-1) হয় কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। তো নেক্সট 11 নম্বরের কোশ্চেন আমরা দেখছি বুলিয়ান ডেটার মান কি হতে পারে? তো বুলিয়ান ডেটার মান ট্রু অথবা ফলস হতে পারে। ফাঁকা স্ট্রিং বা ব্ল্যাঙ্ক স্ট্রিং কে কোন মান দ্বারা উপস্থাপন করা হয়? তো ব্ল্যাঙ্ক স্ট্রিং কে ট্রু বা ফলস দিয়ে তুমি উপস্থাপনা করতে পারো। কারেক্ট অ্যান্সার সি। কোনটি একটি স্ট্রিং ডেটার উদাহরণ? স্ট্রিং ডেটা তোমার সিঙ্গেল কোড দিয়ে অথবা ডাবল কোড ইউজ করে বা ট্রিপল কোড দিয়ে ডিফাইন করা হয়। তো এখানে দেখো সিঙ্গেল কোড দিয়ে রয়েছে, এটা ডাবল কোড দিয়ে, এটা ট্রিপল কোড দিয়ে রয়েছে, তো এগুলো সবগুলো স্ট্রিং, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সবগুলি স্ট্রিং। নেক্সট 14 নম্বরের কোশ্চেন আমরা দেখব নিচের কোনটি একটি স্ট্রিং? তো আমি কি বললাম যে স্ট্রিং এর জন্য সিঙ্গেল কোড, ডাবল কোড বা ট্রিপল কোড ইউজ করতে পারো। তো এখানে প্রথমেই অপশনে রয়েছে দেখো স্পেস প্রিন্ট করেছে সিঙ্গেল কোড দিয়ে, তো এটাই কারেক্ট অ্যান্সার, কারণ বাকিগুলোতে সেরকম কিছু নেই। নেক্সট কোশ্চেন আমরা দেখছি নিচের কোনটি একটি লিস্ট। তা লিস্ট কিভাবে ডিফাইন করতে হয়? লিস্টকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে বি একটা, তা এটা হয়ে গেল একটা লিস্ট, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 16, এরপর এখানে রয়েছে নিচের কোনটি একটি টাপল। তো এখানে টাপল আমরা জানি, টাপলকে আমরা ডিফাইন করি প্রথম বন্ধনী দিয়ে। তো এখানে দেখো রয়েছে সি এরটাতে প্রথম বন্ধনী দিয়ে ডিফাইন করেছে ভ্যালুগুলোকে, তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর, নিচের কোনটি একটি ডিকশনারি? তো ডিকশনারিকে আমরা সেকেন্ড কার্লি ব্রেসেস দিয়ে কি ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করি? তো এখানে দেখো ডি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি মিউটেবল প্রকৃতির? আচ্ছা, মিউটেবল আর একটা রয়েছে ইমিউটেবল। এখানে নতুন আরো দুটো জিনিস এলো, এই দুটো জিনিসকে আমাদেরকে জানতে হবে। তো দেখো ডেটা টাইপ একটু আগে আমি বললাম যে ডেটা টাইপ মূলত দুই ধরনের হয়, একটা ছিল বিল্ট ইন আর একটা ইউজার ডিফাইন। ডেটা টাইপকে আরো আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিউটেবল আর একটা হচ্ছে ইমিউটেবল। তো মিউটেবলের মধ্যে আসবে গিয়ে তোমার লিস্ট, সেট আর ডিকশনারি। ইমিউটেবলের মধ্যে নাম্বার, বুলিয়ান, স্ট্রিং, টাপল, ফ্রোজেন এন্ড সেট, ঠিক আছে? তাই এখানে কোশ্চেন করেছে নিচের কোনটি মিউটেবল প্রকৃতির। তো মিউটেবল প্রকৃতির হচ্ছে গিয়ে লিস্ট, সেট এন্ড ডিকশনারি সবগুলি, তাই না? কারেক্ট অ্যান্সার হচ্ছে সবগুলি। নেক্সট 19 নম্বরের কোশ্চেন আমরা দেখব কোনটি ইমিউটেবল প্রকৃতির নয়। তো এখানে একটু ভুল রয়েছে, এটা এইরকম থাকবে কোশ্চেনটা, কোনটি ইমিউটেবল প্রকৃতির। তা ইমিউটেবল প্রকৃতির মধ্যে আমরা দেখেছিলাম নাম্বার, বুলিয়ান, স্ট্রিং, টাপল, ফ্রোজেন এবং সেটকে। তা এখানে স্ট্রিং রয়েছে, বুলিয়ান রয়েছে, টাপল রয়েছে, তখন সবগুলি হচ্ছে ইমিউটেবল প্রকৃতির, তাই তো? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি এরটা। নেক্সট কোশ্চেন 20 নম্বরেরটা, কোনটি ইমিউটেবল প্রকৃতির নয়। তা ইমিউটেবল প্রকৃতির নয় মানে মিউটেবল কোনগুলো হয়? লিস্ট হয়, সেট হয় আর ডিকশনারি হয়। তো এখানে অপশনে রয়েছে লিস্ট, তাহলে লিস্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বরের কোশ্চেনে আমরা দেখছি নিচের কোনটি পাইথনের টাপল। টাপলকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? সেকেন্ড কার্লি ব্রেসেস দিয়ে, ঠিক আছে? তো এখানে দেখো এটা এ এরটা এবং বি এরটা দুটোই কিন্তু সেকেন্ড কার্লি ব্রেসেস দিয়ে রিপ্রেজেন্ট করেছে, কাজে দুটোই টাপলের এক্সাম্পল।
নেক্সট কোশ্চেনে আমরা পাচ্ছি ক্যারেক্টারের একটি সিকোয়েন্স সঞ্চয় করার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়। তো ক্যারেক্টারের সিকোয়েন্স বলতে তোমাকে বোঝাচ্ছে ধরো এরকম ভাবে তুমি কিছু লিখলে একটা 12@m, এই টাইপের কোনো জিনিসকে তুমি যদি স্টোর করতে চাও ক্যারেক্টারের সিকোয়েন্সকে, তো সেটাকে যদি তুমি স্টোর করতে চাও তাহলে সেখানে তুমি ইউজ করবে স্ট্রিং টাইপের ডেটা টাইপকে। নেক্সট কোশ্চেনে আসছে কোন ডেটা টাইপের প্রতিটি এলিমেন্টের একটি কি থাকে। কি ভ্যালু থাকবে তোমার ডিকশনারিতে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিকশনারি। নেক্সট 24 নম্বরের কোশ্চেনে আমরা এসেছি। এখানে রয়েছে পাইথনের কোনটি মিউটেবল। আবার মিউটেবল আর ইমিউটেবল দিয়ে অনেকগুলো কোশ্চেনই পেলাম, কাজেই এটা একটু মনে রাখবে। তোমরা বেটার অ্যাপ্রোচ হচ্ছে যে মিউটেবলটা মনে রাখবে, তাই ইমিউটেবলটা অটোমেটিকলি মানে বলতে পারবে। তো এখানে মিউটেবল জিজ্ঞেস করেছে, তো মিউটেবল আমরা জানি লিস্ট, সেট অ্যান্ড ডিকশনারি হয়। লিস্ট, সেট অ্যান্ড ডিকশনারি। তাহলে এখানে বলেছে পাইথনের কোনটি মিউটেবল, তো মিউটেবল তোমাকে বলতে হবে। তো এখানে লিস্ট, সেট অ্যান্ড ডিকশনারি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে লিস্টও হবে আর সেটও হবে, দুটাই মিউটেবল। ঠিক আছে, তাহলে এখানে সি অ্যান্ড ডি বোথ আর কারেক্ট। এখানে অপশনে নেই, তো এখানে অ্যান্সারটা কিন্তু সি অ্যান্ড ডি বোথ হবে। নেক্সট ধরুন ইতে রয়েছে একটা অপশন। নেক্সট 25 নম্বরের কোশ্চেন, পাইথনের কোন ডেটা টাইপ হলো কতগুলি আইটেমের সংগ্রহ যেখানে প্রতিটি আইটেম আলাদা, ইউনিক ও আনঅর্ডার্ড হয়। তাই এটা তোমাদেরকে বলে রাখি, সেট হচ্ছে আইটেমের সংগ্রহ যেখানে ইউনিক এবং আনঅর্ডার্ডের আইটেম থাকে। ঠিক আছে, তাই এখানে 25-এর অ্যান্সার হলো সেটটা। নেক্সট 26-এর কোশ্চেন, এখানে বলছে কোন ডেটা টাইপ ব্যবহার করে অনেকগুলি আইটেম সঞ্চয় করা হয় যেখানে একটি নিউমেরিক্যাল ইন্ডেক্স ব্যবহার করে আইটেমগুলিকে ইন্ডেক্সিং করা হয়। নিউমেরিক্যাল ইন্ডেক্স ব্যবহার করে আইটেমকে ইন্ডেক্সিং করা যায় কার সাহায্যে না, এটার অ্যান্সার হচ্ছে তোমার লিস্ট। লিস্ট কি করে না, তোমার নিউমেরিক্যাল ইন্ডেক্সিং ব্যবহার করে আইটেমকে ইন্ডেক্স করার জন্য। নেক্সট 27 নম্বরের কোশ্চেনে দেখছি পাইথন কোনটি ইমিউটেবল প্রকৃতির। ইমিউটেবল প্রকৃতির মধ্যে তোমার আমরা কোনটা পাবো, দেখো ডিকশনারি তো মিউটেবল, সেটও মিউটেবল, ঠিক আছে, লিস্টও মিউটেবল। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে টাপেল হলো ইমিউটেবল প্রকৃতির। আচ্ছা, নেক্সট 28 নম্বরের কোশ্চেনে আসছি কোন ডেটা টাইপের সাহায্যে ট্রু বা ফলস এর মান উপস্থাপন করা হয়। ট্রু বা ফলস এই উপস্থাপন করা হয় বুলিয়ান ডেটা টাইপের সাহায্যে। নেক্সট 29 নম্বরের কোশ্চেন কোনটি ইটারেবল, স্ট্রিং, লিস্ট, টাপল। তা ইটারেবল হচ্ছে তোমার সবগুলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 30 নম্বরে, এখানে আমরা দেখছি নান ডেটা টাইপ কখন ব্যবহার করা হয়। অবজেক্ট বা চলরাশির কোনো মান না ধরা থাকলে, কোনো বুলিয়ান এক্সপ্রেশনের মান মিথ্যা, ফলস নির্ণয় করলে। এর অপশনে রয়েছে এ ও বি উভয়ই, কোনোটিই নয়। তাই এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এরটা, এ ও বি উভয়ই। নেক্সট 31 নম্বরের কোশ্চেন আমরা আসছি। এখানে রয়েছে সি ইজ ইকুয়ালস টু 1.5 প্রিন্ট সি রিয়েল, প্রিন্ট সি ইমাজিনারি। ঠিক আছে, তা এর অ্যান্সার হবে গিয়ে তোমার বি এরটা, কারণ এখানে খালি ইমাজিনারি অংশই রয়েছে। নেক্সট 32 নম্বরের কোশ্চেন আমরা আসছি নিচের কোনটি আলাদা। তো এখানে দেখো প্রথমে ডাবল কোড দিয়ে লিখেছে, এখানেও ডাবল কোড দিয়ে লিখেছে। তার মানে ডাবল কোড ইউজ করছে মানে এটা স্ট্রিং হয়ে গেল, এটা স্ট্রিং হয়ে গেল, আর এটা কি সিটা, এটাও স্ট্রিং হয়ে গেছে, সিঙ্গেল কোড ইউজ করেছে, কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করেছে। ঠিক আছে, তাহলে এটাই আলাদা, এটাই হবে অ্যান্সার। তা এটা কি তোমরা কমেন্টে লিখে জানাবে, মানে এটা কি, মানে এটা লিস্ট না টাপেল। ঠিক আছে, সেটা তুমি নিচে কমেন্টে লিখবে। 33 নম্বরের কোশ্চেনে আসছি আমরা। এখানে বলা হচ্ছে নিচের কোনটি পাইথন প্রোগ্রামিং এর মূল ডেটা টাইপ নয়। মূল ডেটা টাইপ নয় তার মানে হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ জিজ্ঞেস করছে। তো মানে এখানে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ হচ্ছে ক্লাস হলো গিয়ে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। তাই এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এরটা।
তো আমরা এই 33টি কোশ্চেনের একটা সেট আলোচনা করলাম ডেটা টাইপ থেকে। পরবর্তী ভিডিওতে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরো শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ধন্যবাদ।